35 ফিট বাই 35 ফিট জায়গার মধ্যে 1225 স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিক মানের একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির 3 তলা ফাউন্ডেশন হবে, যদিও আমরা দোতলা করেছি, দেখিয়েছি আপনাদের কাছে। আজকের এই প্রজেক্টটি কিভাবে আমরা মাত্র 1225 স্কোয়ার ফিট জায়গা শুধুমাত্র দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার আপনার ছাদ গাঁথনি প্লাস্টার কমপ্লিট মাত্র 14 লক্ষ টাকা লাগবে। ফুল বাড়িটি কমপ্লিট করতে 16টি কলাম দিয়ে কমপ্লিট করব, তাও 22 লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ আমরা আজকে কমপ্লিট করব। আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব, টপ ভিউ দেখব ইনশাল্লাহ, এবং শেষে আমি আপনাদের কাছে সামারি আকার এস্টিমেটিং এন্ড কস্টিং শিটটি উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টটি আমরা যেটি দেখব, যেখানে ফ্লোর প্ল্যানের 4টি বেডরুম থাকবে, 3টি বাথরুম থাকবে, একটি সেপারেট ড্রয়িং রুম, একটি সেপারেট ডাইনিং রুম, একটি কিচেন রুম থাকবে, 2টি ব্যালকনি থাকবে, একটি ফোর্স থাকবে, 3 ধাপের রাউন্ড শেপের একটা স্টেয়ার দিয়ে সাজিয়েছি। সো একটা রিকোয়েস্ট করব, যেহেতু আসছেন একটি বাড়ি দেখার জন্য, ভিডিও দেখার জন্য, না টেনে অবশ্যই ফুল ভিডিও দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। বরাবরের মতো আপনাদের জন্য একটি প্রজেক্ট নিয়ে আসছি। আজকের প্রজেক্ট করেছি আমরা হাসান রাব্বানি নামে এক ভদ্রলোকের জন্য। ওনার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। ভদ্রলোক বাইরের কান্ট্রিতে থাকেন, আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, 35 ফিট বাই 35 ফিট জায়গার মধ্যে আজকের বাড়িটি ড্র করেছি। আপনার বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। এখানে 4টি বেডরুম থাকবে, 3টি বাথরুম থাকবে, একটি কিচেন রুম থাকবে, প্রিয় বন্ধুরা 2টি ব্যালকনি থাকবে, একটি সেপারেট ড্রয়িং রুম এবং একটি সেপারেট ডাইনিং রুম থাকবে। আমরা প্রতিটি রুমে কিন্তু আলো বাতাসের ব্যবস্থা, সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে প্রতিটি রুমে আপনার আলো বাতাসের ব্যবস্থা রেখেছি। দেখুন কালার কম্বিনেশনটা আমরা করেছি। আপনার বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। আপনিও যদি আপনার জায়গার আলোকে, আপনার রিকোয়ারমেন্টের আলোকে, আপনার কষ্টের টাকায় যদি একটি শ্রেষ্ঠ বাড়ি করতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে, আপনি কল করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনার কথাগুলো ধৈর্যের সাথে শুনবো, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ড্রয়িং করে আপনার হাতে পৌঁছানোর ব্যবস্থা করব। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন, দয়া করে অবশ্যই আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন আপনি পেয়ে যান। প্রিয় বন্ধুরা, এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছেন, চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ দেখানোর চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে বাড়িটির টপ ভিউ। সামনে একটি ফোর্স থাকবে, ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে আমাদের ড্রয়িং রুম চলে আসবে। স্টেয়ার ড্রয়িং কাম, এটা স্টেয়ার রুম, অথবা এইটাকে যদি আপনি রিসিপশন রুম বলেন তাও বুঝতে পারেন। দেন তারপরে প্রবেশ করার পরে আমরা ড্রয়িং রুমটাই পাবো। ড্রয়িং রুমের পরে ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে চলে আসবে। ডাইনিং রুমের সাথে একটি কমন টয়লেট থাকবে। 4 কর্নারে আমরা 4টি বেডরুম রেখেছি। বেডরুমের মেজারমেন্ট আমরা আপনাদের কাছে 2D ফ্লোর প্ল্যানে দেখাবো ইনশাল্লাহ, ধৈর্য সহকারে দেখুন। আর আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে বলি, বাড়ি করবেন যখন অবশ্যই দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিতে ড্রয়িং করে ফেলবেন, পারচেস করবেন, মালামাল এই গ্রেডের মালামাল পারচেস করবেন। 2 টাকা সেভ করতে গিয়ে পচা মানে বি গ্রেডের মালামাল কিনতে যাবেন না, তাহলে বাড়িটি আমাদের কোয়ালিটি এনশিওর করা কঠিন হয়ে পড়বে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি জুম ইন করে বাড়ি দেখাচ্ছি আর আমি কিছু কথা বলতেছি। আপনারা যখনই বাড়ি করবেন দেখবেন আপনার সয়েল কন্ডিশনটা কেমন। যদি মাটি ভালো হয়, 1 দোতলা বিল্ডিংয়ের জন্য আসলে আমরা ওই সয়েল টেস্ট যদি মোটামুটি ভালো হয়, আসলে সয়েল টেস্ট না করলে চলে। বাট আপনি যদি 3 তলা বাড়ি করবেন, 4 তলা 5 তলা করবেন, তখন সয়েল টেস্ট অবশ্যই করবেন। সয়েল টেস্ট করলে বাড়িটি ইকোনমিক্যাল এবং টেকসই হবে, আপনার সেভিংস হবে। আপনি সয়েল টেস্ট রিপোর্ট দিবেন, প্রপার ড্রয়িং করাবেন, মালামাল পারচেস করবেন, ইনশাআল্লাহ সব কিছু
কাজের A to Z তদারকি করার জন্য একজন দক্ষ প্রকৌশলী রাখবেন। আপনি যে কোনো একজন দক্ষ প্রকৌশলী নিয়ে কাজ করতে পারেন। আর চাইলেও আপনি যদি মনে করেন যে মডার্ন হাউস থেকে আপনি কালেক্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ড্রয়িং নিতে পারেন। আমরা ড্রয়িং নেওয়ার পরে অনলাইনে কাজের সুপারভিশন করি, একদম মাটি কাটা থেকে শুরু করে সকল পর্যায়ে আপনি ফিক্সার পাঠাতে পারেন আমাদের কাছে, ভিডিও কল দিতে পারেন, আমরা আপনাদেরকে সেরকম সাপোর্ট দেব। একদম সকল ধরনের মালামাল পার্সেস থেকে শুরু করে সকল সেক্টরে আমরা আপনাকে ইনশাল্লাহ সহযোগিতা করব, যাতে করে সদ্য ভূমিষ্ঠ বাচ্চা পৃথিবীতে আসলে যেরকম কিছুই বুঝতে পারে না, বাট আপনি একটা বাড়ি করবেন, আপনি বাড়ি করার পরে ইনশাল্লাহ আপনি ইঞ্জিনিয়ারের সাথে থেকে আপনি একজন ইনশাল্লাহ ছোটোখাটো ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, যেহেতু ইঞ্জিনিয়ারের সাথে সবসময় আপনার সংস্পর্শ থাকবেন। প্রিয় বন্ধুরা, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, বাড়িটির টপ ভিউ দেখেছি, চলুন বাড়িটির 2D ফ্লোর প্ল্যান আপনাদের কাছে এক্সপ্লেন করি। পঁয়ত্রিশ ফিট বাই 35 ফিট জায়গার মধ্যে যে বাড়িটি করেছি দেখতে পাচ্ছেন। এতক্ষণ আপনারা এক্সটেরিয়র দেখেছেন, টপ ভিউ দেখেছেন। পোর্চ দিয়ে আমরা প্রবেশ করব। পোর্চ দিয়ে প্রবেশ করলে আমরা একটা 3 ধাপের সিঁড়ি পাবো। দেখুন এইখানে 3 ধাপের সিঁড়ি। তারপর হচ্ছে ড্রয়িং রুমটা আসছি আমরা। ড্রয়িং রুমের পরে হচ্ছে ডাইনিং রুম। বেডরুমগুলো আমরা 3 কর্নারে রেখেছি। 11 ফিট বাই 11 ফিট, 11 ফিট বাই 11 ফিট, 8 ফিট, 9 বাই 12 ফিট, 11 ফিট বাই 12 ফিট করে আমরা রেখেছি। এই যে 3টি টয়লেট রেখেছি দেখতে পাচ্ছেন, এটা একটা অ্যাটাচ টয়লেট, এটা একটা অ্যাটাচ টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট। এটা হচ্ছে কিচেন রুম, 7 ফিট 3 বাই 7 ফিটের একটি কিচেন রুম রেখেছি আমরা। খুবই বড় সড়ো করে রেখেছি। সামনে 2টি ব্যালকনিও রাখার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি সম্পর্কে যদি আপনার মতামত থেকে থাকে আপনি কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আপনি যদি মনে করেন যে আপনার রিকোয়ারমেন্ট আছে, আপনি একটা বাড়ি করবেন, আপনি আমাদের কমেন্টস বক্সে আপনার বাড়ির পরিমাপ, যেখানে বাড়ি করবেন জায়গার পরিমাপ উল্লেখ করে আমাদেরকে জানালে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আপনি অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে ডিজাইন করে দেব। আমরা মাত্র একটু অ্যামাউন্ট আপনাদের কাছ থেকে নিই, বাট আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের বাড়ি করব ড্রয়িংবিহীন নয়, সবাই যাতে বাড়ি করবো। আমাদের স্লোগান হচ্ছে যে আমরা বাড়ি করব ড্রয়িং ছাড়া কেউ বাড়ি করবো না। ড্রয়িং ডিজাইন নিয়ে দক্ষ প্রকৌশলী পরামর্শ নিয়ে কন্ট্রাক্টরকে দিয়ে বাড়ি করব। যদি মনে করেন যে শুধু মিস্ত্রিরাই কাজ বুঝে মিস্ত্রিদেরকে কাজ করাবো, না, তাহলে আপনি অনেকটা লুজার হয়ে যাবেন। যে বাড়িটি 100 বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার কথা, সেটা কিন্তু অল্প সমাজে ধসে পড়ার সম্ভাবনা থাকবে, অথবা পরিবেশ বান্ধব হবে না। আপনি বাড়ি করছেন কিন্তু স্যাঁতস্যাঁতে হবে। আপনি বাড়ি করছেন, আপনার ওয়ালের প্লাস্টারগুলো খসে পড়তেছে। আপনি বাড়ি করছেন যে আপনার 60 গ্রেডের রড ইউজ করার কথা, আপনি 40 গ্রেড ইউজ করছেন কিছু টাকা সেভ করার জন্য। এই সকল ক্ষেত্রে একজন যদি দক্ষ প্রকৌশলী আপনার সাথে থাকে, সে আপনাকে প্রতিটি পদে পদে প্রতিটি কাজে কাজে আপনাকে সে সহযোগিতা করবে। তাহলে যেই বাড়িটি 100 বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাড়িটি করে যাচ্ছেন, সেই বাড়িটি করার ক্ষেত্রে কেন আপনি কার্পণ্য করবেন? কেন আপনি এখানে রিস্ক নিতে যাবেন? কেন আপনি একজন দক্ষ প্রকৌশলীকে সাথে রাখবেন না? এই প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে গেলাম। একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে যদি বাড়িটি করেন, আপনার বাড়িটি ইকোনমিক্যাল এবং টেকসই হবে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে এখন যেটা বলবো সেটা হচ্ছে সামারি বলবো আজকে এস্টিমেটে আপনাদের কাছে। এই 35 ফিট বাই 35 ফিটের জায়গার মধ্যে এই বাড়িটি যদি আমরা 1225 স্কোয়ার ফিট, যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে ছাদ ভিতরে গাঁথনি প্লাস্টার কমপ্লিট করতে চাই, উইদাউট আপনার এই কন্ট্রাক্টরের ফি মাত্র 12 লক্ষ টাকা লাগবে। যদি আমরা কন্ট্রাক্টরের ফি দেই, সেটার সাথে ইনভলভ করে আরও 2 লক্ষ টাকা, 14 লক্ষ টাকা। আপনি যদি ফিনিশিং আইটেম সহ রং, টাইলস, ইলেকট্রিক মেটেরিয়াল সব সহ কমপ্লিট করতে চান, তাহলে মাত্র আপনার আরও খরচ লাগবে 8 লক্ষ টাকা। সব কিছু মিলিয়ে ওভারঅল 22 লক্ষ টাকা হলে আপনি এই বাড়িটি ফুল কমপ্লিট করতে পারবেন দোতলা ফাউন্ডেশন দিয়ে। মাত্র 16টি কলাম দিয়ে আপনি বাড়িটি কমপ্লিট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে, আরও বিস্তারিত যদি আপনার জিজ্ঞাসা থাকে, আমাদের কাছে কল করতে পারেন। স্ক্রিনে দেখানোর নাম্বার দিয়েছি, আমরা আপনাদের সুবিধার্থে দিয়েছি। আপনার যদি প্রয়োজন মনে করেন আপনি কল করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সদুপদেশ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।